ডাব আঁকার জন্য প্রথমেই আমি একটা সোজা দাগ দিয়ে নিব। এরপরে 1 টাকা একটা কয়েন দিয়ে একটা বৃত্ত দিয়ে নিব। এরপর ওটা গায়ে লাগিয়ে এই সাইডে আরেকটাও বৃত্ত দিয়ে নিব। এরপর নিচে 2 বৃত্ত থেকে একটু ফাঁকা রেখে একটা বৃত্ত দিয়ে নিব। আর উপরে 2 বৃত্তের সাথে লাগিয়ে টাকাটা লাগিয়ে দিয়েছি দেখেন, এভাবে একটা গোল দিয়ে নেব। এই তো। এরপরে চাঁদা দিয়ে দাগ দিয়ে নিব 2 পাশে, উপরের বৃত্ত আর মাঝের বৃত্ত মিলিয়ে দিলাম চাঁদা দিয়ে। এবার মাঝের বৃত্ত আর নিচের বৃত্তটা মিলিয়ে দেব চাঁদার সাহায্যে। এই পাশে সেম মাঝের বৃত্ত আর নিচের বৃত্তটা মিলিয়ে দিচ্ছি দেখেন। এই দেখেন ডাবের শেপটা চলে এসেছে। এবার ডাবের নিচে যে একটু ভাঁজ ভাব থাকে সেটা করে নিচ্ছি। আর উপরে বোটার ওই জায়গায় একটু দেবে যাওয়া ভাব থাকে সেটা করে নিলাম। এবার জেল পেন দিয়ে একটু হাইলাইট করে নিলাম। এরপর ভিতরের যে দাগগুলো আছে সেগুলো মুছে ফেললাম। এরপর ডাবের উপরে যে বোটার মতো জায়গাটা থাকে সেটা করে নিচ্ছি। এখানে আমি পেন্সিলের সোজা দাগ দিচ্ছি, যখন হাইলাইট করব তখন একটু আঁকাবাঁকা করে, এই যে দেখেন আঁকাবাঁকা করে দাগগুলো দিয়ে নিচ্ছি, যেহেতু বোটাগুলো এরকম আঁকাবাঁকার মতোই দেখা যায়, সোজা থাকে না, এই কারণে। এরপর ডাবের উপরে যে বোটার সাথে যে অংশটা লেগে থাকে খোসা টাইপের মতো সেটা করে নিলাম। এবার এটাও জেল পেন দিয়ে হাইলাইট করে নিলাম। এভাবে টাকা দিয়ে ডাবটা ড্রয়িং করলে খুব সহজেই সুন্দরভাবে শেপটা নিয়ে আসা যায়। আর আঁকার পর আমি গাঢ় সবুজ কালার দিয়ে বোটাটা আর বোটার সাথে যে খোসাটা লেগে থাকে সেটা রং করে নিলাম। এরপর একটু হালকা সবুজ যেটা আছে সেটা দিয়ে নিচের দিক রং করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে রং করে নিব। আমি এখানে একটা কালার পেন্সিল ব্যবহার করছি, কিন্তু উপরে যেহেতু একটু হালকা কালার করছি এই জন্য মনে হচ্ছে 2 রকম কালার, কিন্তু যখন আস্তে আস্তে গাঢ় করব তখন দেখবেন মিলিয়ে গেছে, একই কালার হয়ে গেছে। এরপর আমি আরেকটা কালার পেন্সিল নিলাম যেটা কলা পাতা বলে, সেটা নিয়ে এই যে উপরের দিক করে নিচ্ছি। এই যে উপরের দিকটা করছি দেখেন, এই পাশে হালকা করে নিচ্ছি, হালকা করে নিচ্ছি, খুব একটা গাঢ় না কলা পাতাটা। এবার কলা পাতাটা হালকা করে নিয়ে এর উপর যে নিচে যে সবুজ কালারটা দিয়েছিলাম সেটা দিয়ে আরেকবার কলা পাতার উপর একটু হালকা হালকা করে কালার করে দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। হালকা করে করতে হবে, কলা পাতাটাও হালকা করতে হবে, আর যে উপরে যে হালকা সবুজটা দিচ্ছি সেটাও হালকা করে করতে হবে। আর নিচে যে সবুজ কালারটা